আসসালামু আলাইকুম। আমি এখানে একটি চাপটি রেসিপি বা ডোসার রেসিপি দেখাচ্ছি। আমি নিছি আপনার ২ কাপ হচ্ছে ময়দা, সাথে নিছি হাফ কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়োটা আমার পেস্ট করা ছিল। ইনস্ট্যান্ট আরকি চালের গুঁড়া পেস্ট করে নিতে হবে। সাথে ২ রকমের ডাল বাটা দিয়েছিলাম। আ সাথে একটি ম্যাগি মসলা, কিছু মরিচটা আপনি ইচ্ছামতো নিয়ে নিবেন, আপনার যতটুকু প্রয়োজন। এরপরে লবণ, হালকা একটু চিনিও দিছিলাম। সাথে আদা বাটা, রসুন বাটা, এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। টেস্টটা আপনার কাছে ডিপেন্ড করে। তো আমি এটাকে একটা ফাইন পেস্ট করে নিব একসাথে, আর একটু সামান্য বেকিং পাউডার। তো এগুলো আমি এই ডো থেকে আপনি ২ রকমের ভাজা করতে পারবেন। মানে ভাজা হচ্ছে, আপনি এটাকে বেসনের পরিবর্তে যেকোনো এটা দিয়ে ডিমের চপ বলেন, আলুর চপ বলেন, এগুলা তৈরি করতে পারবেন। তো আমি বেসিক্যালি এইটা আমি তৈরি করছিলাম আলুর চপটা করার জন্যই। সেখান থেকে আমি কিছুটা অবশিষ্ট ছিল, ওইটা দিয়ে আমি একটা ডোসা করে নিছি। তো ডোসাটা এত ক্রিস্পি আর এত টেস্টি হয়, আপনারা একবার তৈরি না করলে এটা বুঝতে পারবেন না। আর খুব মানে এত বেশি ফ্লেভারফুল, এটা খুবই মজা লাগে খাইতে। বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হিসাবে আপনি দিতে পারবেন, বা মাঝে, মাঝে টিফিনে এটা দিতে পারবেন। তো এই সবগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আর পানিটা দিবেন হচ্ছেন যতটুকু পরিমাণে এই পেস্টগুলো হবে তার থেকে ডবল পানি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এখানে ঘনত্বটা কেমন করেছি। এতটুকু ঘনত্ব হইলেই এনাফ। বা চাইলে এর থেকে আরেকটু মানে পাতলা করা যায়, বাট দরকার নাই, এতটুকুই ঠিক আছে। এরপরে আমরা প্যানটাকে একদম হাই হিটে গরম করে নিব, ধোঁয়া উঠে যাবে এরকম। তারপরে আস্তে আস্তে করে এটাকে আমরা এরপরে যে যার মতো করে এখানে দিয়ে রাখবেন। দেওয়ার পরে ঠিক ৫ মিনিট পরে এটাকে উল্টে দিবেন। এটা আপনার থেকে উল্টে আসবে। মানে যদি আপনার গোলাটা পারফেক্ট হয় তো খুব সুন্দরভাবে এটা উঠে আসবে, যেভাবে আমি দিছি পরই এটা চলে আসছে। এবার আমি আপনাকে দেখাই এটা কতটা ক্রিস্পি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই মজা এবং খুব সুন্দরভাবে এটা উঠে আসে। খেতেও খুব মজা হয়। একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।